সম্মানিত গাইড দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কলেজ গেট সারাগাড়ি বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে যেই মুহূর্তে প্রশাসন থেকে শুরু করে যারা এই জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িত আছেন তারা এই মুহূর্তে তাদের নিজ কর্তব্য কাজ নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু আমরা যতটুকু দেখে এসেছি সরকারি প্রজ্ঞাপন অনুপাতে সরকারি ছুটি পাওয়ার পর ঢাকা শহর থেকে সাধারণ ভোটার এবং সাধারণ জনগণ তাদের ভোট দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা গতকালকে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘাড়ি যুগে যারা অবশিষ্ট গতকাল পর্যন্ত যেতে পারেননি তারা এই মুহূর্তেও তাদের সেই কাঙ্ক্ষিত বহুদিনের অপূরন্ত আশাকে পূরণ করার জন্য নিরিবিলিভাবে শান্তভাবে তারা ভোট দানের জন্য তার দেশের বাড়িতে ছুটে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বহুদিন পরে হলো একথা সত্য যে আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বলতে গেলে ফাঁকা। এটা অত্যন্ত একটি নির্দেশনার মাইল ফলক যে ঢাকা থেকে যারা দেশে ভোটার আছেন তারা দিব্যি তাদের ভোট পরিচালনা করার জন্য ভোট দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই তাই ঢাকা ছেড়ে দেশে বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছেন এবং বাকি যারা আছেন তারাও যাওয়ার চেষ্টা করছেন। সম্মানিত গাইড, আপনারা জেনে থাকবেন এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বহন করে। তথাপিও আমি যেই জায়গাটিতে এখন অবস্থান করছি সেটা গাজীপুর আসন 2 আসন অন্তর্ভুক্ত। আমরা যতটুকু জানি গাজীপুরের 2 আসনে মোট ভোটার সংখ্যা 8,04,333 জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো 4,04,2 জন এবং মহিলা ভোটার 4,03,918 জন। এর মধ্যে হিজড়া ভোটার আছে মোট 13 জন। আমরা আরও জানতে পেরেছি মোট ভোট কেন্দ্র হলো 272টি আর ভোট কক্ষ হলো 1,798টি। 5টি উপজেলার মধ্যে সদর উপজেলার 47টির মধ্যে 44টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে আমরা বিএনপি কমিশনার কর্তৃক জানতে পেরেছি। আমরা প্রত্যাশা করব যারা ভোটার আছেন তারা তাদের ন্যায্য অধিকার ন্যায্য মৌলিক অধিকার পালন করার জন্য আগামীকাল সকাল 7টা 30 থেকে 7টা 30 পর্যন্ত তারা তাদের ভোটের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন। আমরা গতকালকেও বলে এসেছিলাম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং নির্বাচন কমিশনার কর্তৃক যে ধরনের প্রচার প্রচারণা শুরু হয়েছিল তারা তাদের ভাষা ব্যক্ত করেছেন। এবার ত্রয়োদশ নির্বাচন 2026 আগামীকাল যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং সেই মোতাবেক তারা বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে প্রতিটি স্থানে প্রশাসনের লোকজন দ্বারা যেন নির্বাচন সুষ্ঠু হয়, তদারক যেন সঠিকভাবে করা হয়
যা যা প্রয়োজনীয় করার সব ব্যবস্থাই করেছেন। আমরাও প্রত্যাশা করি মানুষের জানমাল নিরাপত্তার কল্পে যেন অন্ততপক্ষে বিগত সরকারের আমলে যে ধরনের নির্বাচন হয়েছে এই ধরনের নির্বাচন বাংলার মানুষ আর দেখতে চায় না। তারা প্রত্যাশা করে সুন্দর এবং নিরপেক্ষ ভোট প্রদানের মাধ্যমে তারা সরকারকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চান। সেই সুবাদে সকল নাগরিক ঈদের ন্যায় আনন্দ উৎসব মুখরিত মন নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবে, তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিবেন। সম্মানিত গাইজ, দূর দূরান্ত থেকে এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও শেয়ারের মাধ্যমে লাইভটি দেখার জন্য সুযোগ করে দিবেন। সারা বাংলাদেশের যত ভোটার আছেন যারা অধিক আগ্রহে আগামীকাল ভোট দিতে প্রস্তুতি গ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে আমাদের প্রত্যাশা থাকবে আপনার ভোট আপনি দিবেন। কারো নির্দেশনায় ভোট দেওয়ার কোনো এখতিয়ার কারও নেই। সেই সুবাদে যোগ্য এবং প্রার্থী দেখে ভোট দিবেন, যে দেশের কল্যাণে কাজে লাগবে, দেশ এবং দশের কল্যাণে কাজে লাগবে সেই ধরনের প্রার্থীদেরকেই ভোট দিবেন বলে আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি যে এমন একজন প্রার্থী প্রত্যেক উপজেলায় থানায় নির্বাচিত হোক, যাতে উপজেলা থানার যে সাধারণ জনগণ আছে সেই সাধারণ জনগণের দুঃখ লাঘব করে তাদের সুচিন্তিত মতামত উপর প্রাধান্য দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত থাকতে পারেন। সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, আপনার এই মূল্যবান ভোটটি অনেক দিনের জমা, বহু চেষ্টা করেছেন বহুবার ভোট দেওয়ার জন্য, কিন্তু পরিবেশ অনুকূল ছিল না বিধায় আপনারা আপনাদের মনের ভাব, মনের এই মৌলিক অধিকার সঠিক জায়গায় আপনারা প্রেরণ করতে পারেননি। আজকে সময় এসেছে। আমরা জানি আগামীকালকে যে নির্বাচন শুরু হতে যাচ্ছে সেখানে আপনারা অবগত আছেন। দুইটি ভোট আপনারা প্রদান করবেন। একটি ভোট হলো সংসদীয় আসন নির্বাচনের এমপি নির্বাচনের ভোট, আরেকটি ভোট হলো হ্যাঁ বা অর্থাৎ গণভোট, যার মাধ্যমে গণভোটের মাধ্যমে আগামী প্রজন্ম, আগামী সংসদ কীভাবে চলবে, কিভাবে রাষ্ট্রের উন্নতি হবে, কী প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা হবে, সেই সকল নির্দেশনাই থাকবে। সুতরাং আমরা প্রত্যাশা করব আপনি মেধা বুদ্ধি খাটিয়ে আপনার ন্যায্য এবং মৌলিক অধিকার ওই জায়গায় প্রেরণ করবেন, যে জায়গায় প্রেরণ করলে আপনার নিজের লাভ হবে, দেশের লাভ হবে, মানুষের লাভ হবে, রাষ্ট্রের লাভ হবে। আপনাকে কেউ কোনো প্রবচন দেখিয়ে কোনো নির্দেশনা দিয়ে আপনার মনের বাসাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেই প্রত্যাশাই আমরা করি। আমরা আশা করব অন্ততপক্ষে রাষ্ট্রের কল্যাণের জন্য আপনি আপনার সুচিন্তিত মতামত যেখানে প্রয়োগ করবেন ওটাই হবে আপনার সুচিন্তিত মতামতের গ্রহণযোগ্যতার স্থান। সেই মোতাবেক আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে প্রদান করে বাংলাদেশের একজন গ্রহণযোগ্য রাষ্ট্র প্রদান করার জন্যই চেষ্টা করবেন। সেই সাথে গণভোটও আপনার ইচ্ছা অনুযায়ী হ্যাঁ ভোট অথবা না ভোট, যা কেউ বলার কোনো অবকাশ থাকে না। আপনার বুদ্ধিমত্তায় আপনার ভোটটি যাওয়ার জন্য সুযোগ পাবেন। আবার কোনো এক সময় কোনো নতুন স্থানে নতুন অঙ্গনে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং বিজয় কামনা করে কিছুক্ষণের মধ্যেই আমি আমার লাইভটি শেষ করতে যাব। যে শেষ মুহূর্তে যে কথাটি না বললে নয়, সম্মানিত গাইজ,
আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহর আমাদের দুটি আনন্দময় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় যেমন ঢাকা শহর পাকা থাকে, আজকেও আমরা তেমন দেখতে পাচ্ছি প্রায় ঢাকা শহর পাকা। ঢাকা প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ঢাকায় চাকরির উদ্দেশ্যে এসেছিলেন, যারা দেশের ভোটার, নিজ এলাকায় ভোটার, তারা ইতিমধ্যেই এবং আজকেও যারা যাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন, তারা আজকেও অনেকে বাস যোগে, বিভিন্ন প্রাইভেট কার যোগে, বিভিন্ন যানবাহন যোগে, ট্রেন যোগে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটি সবসময় অবিকল জ্যামজটে লাগামহীন জ্যামজট ছিল, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় এইভাবে আমরা রোড এত খালি, এত সুশৃঙ্খল রোড হবে আমরা ভাবতেও পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন রোডে তেমন গাড়ি নেই, মানুষের বিচরণও তেমন নেই। হালকা দু একটি বাস, অটোরিকশা ছাড়া বাড়ি কোনো যানবাহন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসন বাইরের প্রতি সুদৃষ্টি থাকবে প্রত্যাশা করব। মানুষের যানবাহন নিরাপত্তার কল্পে যেভাবে মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে এক স্থান থেকে অনুষ্ঠানে যাওয়ার জন্য চেষ্টা করছেন, প্রশাসনের লোকজন আপনারা আপনাদের দায়িত্বটুকু সঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে সাধারণ মানুষের কল্যাণে তা নিহত হবে। আবার কোনো এক সময় আবার নতুন কোনো অঙ্গনে, নতুন কোনো স্থানে আসার চেষ্টা করব। সেই সুবাদে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের ভোট সবাই সুস্থভাবে, সুন্দরভাবে, নির্ভীকভাবে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটকে, নিজের জমানো ভোটকে প্রয়োগ করার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সুস্থতা এবং অবিরাম আপনাদের সফলতা কামনা করে ঢাকা গাজীপুর টঙ্গী কলেজ গেট ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের জন্য শুভকামনা রইল।